গত 2 মাস আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগরবাসীদের মধ্যে স্বস্তি সৃষ্টি ও অপরাধ দমনে থানা পুলিশকে বিশেষ সহায়তা প্রদানের লক্ষ্যে মোটরসাইকেল পেট্রোলিংয়ের যাত্রা শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এই উদ্যোগ হাতে নেন 5 আগস্টের পর সিএমপিতে নবনিযুক্ত পুলিশ কমিশনার হাসিব আজিজ। 40টি নতুন মোটরসাইকেল দিয়ে এই পেট্রোলিং শুরু করেন তিনি। এদিকে মূলত অপরাধীদের মনে আতঙ্ক সৃষ্টি করতে এবং অপরাধ দমনে নগরবাসীকে দ্রুত সহযোগিতা করার লক্ষ্যে শহরের প্রতি অলি গলিতে ঘুরে বেড়াবে এই মোটরসাইকেল পেট্রোলিং। প্রতি মোটরসাইকেলে থাকবে 2 পুলিশ সদস্য। 40টি টিমে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ডিউটি করবে তারা। এদিকে মোটরসাইকেল পেট্রোলিং চালু করার 2 মাসের মধ্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যে বাস্তবায়ন সম্ভব হয়েছে দাবি করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ডিসি ক্রাইম রইসুদ্দিন। তিনি জানান, অপরাধ দমনে দ্রুত পুলিশ সহযোগিতার বিষয়ে জনমনে স্বস্তি আনতে সক্ষম। ভবিষ্যতে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। অবৈধ স্থাপনা উচ্ছেদে থানা পুলিশকে সহযোগিতা করেছে, 999 কল আসলে সেটা তারা রেসপন্স করেছে, তারপরে যে ওয়ারেন্টের আসামি ধরা এগুলোতে তারা হেল্প করেছে, তারপর বিরোধীরা চেক পোস্ট হয়, থানা পুলিশ চেক পোস্ট হয়, সেখানে তারা সহযোগিতা করছে। এগুলো তো ওইভাবে হিসাব রাখা সম্ভব না। ওভারঅল এই কাজগুলো করবে। তাদের মূল দায়িত্বটা হলো পুলিশের ভিজিলেন্স বাড়ানো, পুলিশের উপস্থিতি নিশ্চিত করে জনমনে আস্থা সৃষ্টি করা। 999 এই নাম্বারে অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এই মোটরসাইকেল পেট্রোলিংয়ের মাধ্যমে। এটি দ্রুত আসামি গ্রেফতার এবং নানাবিধ অপরাধ দমনে থানা পুলিশকে সহযোগিতার এক যুগান্তকারী উদ্যোগ বলছেন মহানগরের বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা। কোনো এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থাপন রাখতে গেলে পুলিশই তখন জোরদার করার একটা মূল বিষয়। একটা পেট্রোলিং যদি একটা থানা এলাকায় সার্বক্ষণিক থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই সফলতা নিয়ে মোবাইল পেট্রোলিং ব্যবস্থা করা হবে, যারা ইতিবাচক অবশ্যই কাজে লাগবে। কারণ অনেক সময় দেখা যায় যে একটা এলাকায় থেকে আমাদের যে থানা এলাকায় মোবাইল টিম থাকে, তাদের পিক আপ থাকে, ফোর্স থাকে, কিন্তু ওই পিক আপটা তো একটা এরিয়া থেকে আরেকটা যেতে জ্যাম থাকে বা যেতেও হয়তো অনেক সময় সাপেক্ষের বিষয় থাকে, কিন্তু এই মোবাইল টিমটা তো কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করতে পারে এবং পুলিশের উপস্থিতির একটা জায়গায় অতি দ্রুত সময় দেওয়া সম্ভব হয়। এটা তো ইতিবাচক দিক অবশ্যই থাকার কথা। এত লোকজনের নিরাপত্তার জন্য এবং ওইদিকে বিভিন্ন সময়ে বিভিন্ন দুষ্কৃতিকারীরা আসে থাকে, তো মোটরসাইকেলটা ওই একটা সুবিধা কি ভিতরে সিপার যে কোনো সময়ে মুভ করা যাচ্ছে, এই কারণে তো সব টাকা মোটা যাচ্ছে না। মোটামুটি এটা সফলে আসতেছে, ভালোই আসতেছে। গতকাল খেতে 30% গেল আমাদের এই মোটরসাইকেলটি আমরা সব সময় ইয়ে দিয়েছিলাম, ওই যে ফিডার রাস্তাগুলোর ভিতরে গেছিলাম, আমাদের ছোট ছোট রাস্তাগুলো। যে আমাদের যে মাননীয় পুলিশ কমিশনার স্যার এই উদ্যোগটা নিয়েছে, আমাদের বেশি করে অন্য ইউনিট জানি না, সিএমপি চট্টগ্রামে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার উদ্যোগ নিয়ে প্রত্যেকটি থানায় যে মোটরসাইকেল দিয়ে যে একটা টহল পাঠিয়ে দিচ্ছে, এটা বিশেষ করে অফিসার ইনচার্জ বাইজিদ ইসলামী থানা থেকে আমি বলবো এটা অনেক ইফেক্টিভ হয়েছে এবং কুইক রেসপন্স করে যারা অপরাধী আছে অপরাধীকে ধরতে পারে এবং কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয়, এই ব্যবস্থাটা অনেক ভালো হয়েছে। অপরাধ দমনে মোটরসাইকেল পেট্রোলিং সুন্দর সিদ্ধান্ত। নগরবাসীকে দ্রুত আইনগত পুলিশি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য পুলিশের এই উদ্যোগ যে কোনো পরিস্থিতিতে চালু রাখার আহ্বান আইনবিদদের। পুলিশ চাইলে আসামিদেরকে ধরা কোনো ব্যাপারই না, আবার পুলিশ চাইলে আসামিদেরকে জামাই আদর করে থানায় বসাও কোনো এদের কোনো ব্যাপারই না। তো এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, অতীত হয়েছে। আমাদের চাওয়া হচ্ছে এখানে যে সেই যেই দলেরই হোক সন্ত্রাসী বা সন্ত্রাসী, এখন জনমনে যেন স্বস্তিতে থাকে যে না, একটা স্বৈরশাসক পালানোর পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে, এটা যেন চট্টগ্রামের মানুষ যেন বলতে পারে। পুলিশের চাদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর করার জন্য পুলিশ কমিশনার তথা পুলিশের উদ্যোগকে সার্বিক সহযোগিতা করা উচিত এবং পুলিশদেরকে সহযোগিতা করা উচিত এবং এই ধরনের উদ্যোগকে আপনার অভিনন্দন জানানো উচিত। বর্তমান পুলিশ কমিশনার উনি সহসা উদ্যোগ গ্রহণ করে যারা ক্রাইম করে তাদেরকে গ্রেপ্তার করবেন, আইনের কাছে সোপর্দ করবেন এবং চট্টগ্রাম এর বসবাসকারী সকল জনগণকে নিরাপত্তা প্রদান
করবেন। পুলিশের এই কার্যক্রম একটি কার্যকরী উদ্যোগ বলে মনে করেন রাজনীতিবিদরা। এই কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার পাশাপাশি পুলিশে আরও জনবল বাড়ানোর আহ্বান তাদের। ট্রিপল লাইনে ফোন দিলে তখন এই যে আমাদের ট্রান্সপোর্টের যে গাড়িগুলো ছিল, পুলিশ ভ্যানগুলো ছিল, অনেক গলিতে টলিতে ঢুকতে পারতো না, কিন্তু এখন আপনি দেখবেন যে মোটরসাইকেল দিয়ে এটা আপনাদের অলিতে গলিতে এরা ঢুকতে পারবে। আমার মনে হয় আমরা যদি ব্যবসায়ীরাও একটু আগিয়ে আসি, যদি আমরাও যে কিছু কন্ট্রিবিউট মোটরসাইকেল করি, চট্টগ্রামে যারা ব্যবসায়ী আছে একটা করে যদি মোটরসাইকেল দেয়, আমার মনে হয় আরও এর সাথে আরও 100টা মোটরসাইকেল দিয়ে হলে আরও বেশি পেট্রোলিং কার্যক্রমটা আরও বৃদ্ধি করে জনগণের আস্থা যেন ফিরে আসে পুলিশের উপর, জনগণ যেন মনে করে যে পুলিশ জনগণের বন্ধু। সেই হিসাবে মানুষ আগে পুলিশের কাছে যেতে ভয় পেত, পুলিশেই নিজেরা অনেক ক্রাইমে জড়িয়ে গিয়েছিল। আমরা আশা করছি পুলিশ তাদের সেই ব্যাড ইমেজ থেকে বের হয়ে জনগণের বন্ধু হিসেবে তারা আগামী দিনে আবির্ভূত হবে, কাজ করবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।